নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষার হলে শব্দ দেখে কিভাবে সহজে সন্ধি বিচ্ছেদ করতে পারবো বা সঠিক উত্তরটা আমরা দিতে পারবো সেই টেকনিকগুলো আজকে আমরা শিখব। তো লক্ষ্য করো, বনৌষধি, তাহলে বনৌষধি, এই যে ঔকারটা, প্রত্যেকটা শব্দেই কিন্তু ঔকার আছে, অর্থাৎ এই ঔকারটাই কিন্তু এখানে সন্ধি হয়েছে। টেকনিক 1 আমরা এটা নির্ণয় করলাম। টেকনিক এবার 2, মূল একটি অর্থপূর্ণ শব্দ নির্ণয় করব। এই বনৌষধি থেকে একটি মূল অর্থপূর্ণ শব্দ বের করব। মূল অর্থপূর্ণ শব্দ যখন আমরা বের করব তখন কিন্তু আমরা পেলাম বন, আমরা পেয়েছি কিন্তু একটা বন। তারপরে দেখো ঔকারটা আছে, তো ঔকার এখানে হবে না, এখানে কিন্তু ঔষধি হবে। কি হবে? ঔষধি হবে। অর্থাৎ যে গাছ একবার ফল দিয়ে মারা যায় তাকে বলা হয় কিন্তু ঔষধি গাছ। বন যোগ ঔষধি, বনৌষধি। দেখো মহৌষধি, তাহলে আবার দেখো এখানে একটা অর্থপূর্ণ শব্দ কিন্তু এর আগেও আমরা পড়েছি, সেটা হচ্ছে মহ হবে না, মহা হবে। মহা যোগ ঔষধি। মহাযোগ ঔষধি, মহৌষধি। এখন দেখো পরম ঔষধ, এখন মূল শব্দ এখন বের করো। এই যে ঔকারটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা একটা মূল শব্দ পাবো পরম। পরম যোগ, এবার এই যে যেখানে সন্ধি হয়েছে সেখানে একটা, এবার আমরা পূর্ণ রূপ দেই। পূর্ণ রূপ কি? ঔষধ। পরম যোগ ঔষধ, পরম ঔষধ। মহা, ওই একই কথা, যে মহা বলে কোনো অর্থপূর্ণ শব্দ নেই, এজন্য আমরা কিন্তু আকার দিলাম মহা যোগ ঔষধ। মহা যোগ ঔষধ, মহৌষধ। এইভাবে আমরা কিন্তু পরীক্ষার হলে খুব সহজে কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে পারবো। ক্লাসগুলো কেমন লাগছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি খুশি হব। নমস্কার।